ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট হচ্ছে 24 বা 24 নাম্বার অধ্যায়, লেসনস হচ্ছে 2-3, আর এই ইউনিটের টাইটেল হচ্ছে সাইক্লোন আইলা বা আইলা ঘূর্ণিঝড়। সেটি সম্পর্কে আজকে পড়া হবে। তো ডি নাম্বারে বলা হচ্ছে লুক, লিসেন অ্যান্ড রিড। এটা দেখো, তারপরে লিসেন, শিক্ষক যা পড়ায় সেটা শোনো, অ্যান্ড রিড এবং এরপরে তুমি নিজে পড়ো। তো এখানে দেয়া আছে প্রথমে টাইটেল হচ্ছে সাইক্লোন আইলা বা আইলা সাইক্লোন বা আইলা ঘূর্ণিঝড়। প্যাসেজের শুরুতে বলা হচ্ছে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। যে বাবুল তার পরিবারের সাথে দুবলার চর এই আইল্যান্ড বা দ্বীপে বসবাস করে। আইল্যান্ড অর্থ হলো দ্বীপ। লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি নাও, বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা। অর্থাৎ সাইক্লোন আইলার পরে ফ্যামিলির যে গুড কন্ডিশন সেটা আর মানে থাকে না। বাবুল ডাজেন্ট রিমেম্বার সাইক্লোন আইলা, বাট হিজ প্যারেন্টস অফেন টক অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট ইন 2009। অর্থাৎ বাবুল এখন আর সাইক্লোন আইলার কথা মনে করতে পারে না, কিন্তু তার পিতামাতা মাঝে মাঝেই এই যে ভয়ঙ্কর রাত 2009 সালে সাইক্লোন আইলা যখন আঘাত হানে সে রাতের কথা ভুলতে পারে না। অর্থাৎ এখন তো বর্তমানে তো লাইফ ইজ গুড ফর দ্য ফ্যামিলি না, পরিবারের বেশ ভালো সময়ই যাচ্ছে, কিন্তু এইটা হচ্ছে সাইক্লোন আইলা যে ছিল ওই সময়টাতে এত ভালো ছিল না, তখন ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে। সেজন্য বাবুলের এই কথা স্মরণ না থাকলেও তার বাবা মা মাঝে মাঝে এই কথা স্মরণ করে এবং তারা এটা ভেবে তারা একটা ভয় বোধ করে, একটা শঙ্কিত বোধ করে, তাদের একটা চিন্তিত হয়ে যায়। বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম। যে বাবুলের বাবা একটা মুদি দোকান ছিল, গ্রোসারি শপ বা মুদি দোকান, মনোহারি দোকান ছিল, এবং তার মা কাজ করতো একটা মাছের ঘেরে, মাছের ফার্ম বা ফিশ ফার্ম বা মাছের ঘের। দে হ্যাড এ স্মল হাউস দ্যাট দে শেয়ার্ড উইথ বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস। এই যে বাবুলের দাদা দাদির সাথে একটি ছোট বাড়ি ভাগাভাগি করে তারা থাকতো, একই বাড়িতে তারা থাকতো। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি, বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old। বাবুল তখন ছিল মাত্র একজন শিশু এবং তার বোন নিপা তখন সে 6 বছর বয়স নিপার। এই যেখানে ছবি দেয়া হয়েছে, এই যে বাতাস এবং মেঘ দেখে বোঝা যাচ্ছে তীব্র বাতাস বইছে, তীব্র ঝড় হচ্ছে। বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে। তখন বাবুলের তো স্মরণ ছিল না কি হয়েছে, কারণ সে তো তখন ওয়াজ জাস্ট এ বেবি। এজন্য বাবুলের বাবা তাকে স্মরণ করিয়ে দেয় এবং বর্ণনা করে সেদিন আসলে কি ঘটেছিল। দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং অন 25 মে। যে 25শে মে হালকা বৃষ্টি ছিল সকালবেলা। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস। বিকেলবেলা বাতাস বইতে শুরু করে, ঝোড়ো বাতাস বইতে শুরু করে, যে উইন্ড মানে বাতাস, বাতাস বইতে শুরু করে এবং তখন মানুষজন দৌড়াতে শুরু করে তাদের বাড়ির উদ্দেশ্যে। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। বাবুলের বাবা বাতাস দেখে দোকান বন্ধ করেছিল এবং তার মা বাড়িতে চলে এসেছিল। হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট। এবং পরিবার তাদের যে দাদা দাদি ছিল, বাবুলের দাদা দাদি, তারা হচ্ছে ফ্যামিলির যে ইমার্জেন্সি কিট অর্থাৎ ফার্স্ট এইড কিট, যে কি কি ব্যবস্থা তাদের বাড়িতে আছে সরঞ্জামাদি, সেগুলো তারা ঠিক ঠিক রাখলো বা চেক করলো যে টর্চ লাইটটা ঠিক মতো কাজ করছে কিনা ইত্যাদি। মানে প্রাথমিক চিকিৎসার জন্য যেসব জিনিস প্রয়োজন সেগুলো ঠিক আছে কিনা। দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ। তাদের টর্চ কাজ করছিল, জ্বলছিল এবং তাদের কাছে এক্সট্রা ব্যাটারিও ছিল। দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন প্লাস্টিক বক্স। তারা কি করলো, তাদের টর্চ, তাদের ব্যাটারিগুলো ওগুলো ওই প্লাস্টিক বক্স এ রাখলো, তাদের যে ফার্স্ট এইডের যে সরঞ্জামগুলো সেগুলো রাখলো। বাই দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে, দ্য রিভার ওয়াজ রাইজিং, অর্থাৎ নদী উত্তাল হতে শুরু করলো। দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক। অর্থাৎ সাইক্লোন আইলা এমন ভাবে আছড়ে পড়ছিল দেয়ালগুলোতে বা দেয়ালকে কাঁপিয়ে দিচ্ছিল। শুক মানে SHAKE, শেক ভার্ব মানে ঝাঁকি দেওয়া, কাঁপুনি দেওয়া, তার পাস্ট ফর্ম হলো শুক। এগুলো দেয়ালকে, ঘরবাড়ির দেয়ালকে এমন ভাবে মানে কম্পিত করছিল, কেঁপে দিচ্ছিল যেন মনে হচ্ছিল এটা একটা আর্থকোয়াক বা ভূমিকম্প।
এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, সবাই খুব ভীত সন্ত্রস্ত হয়েছিল। নিপা বিগান টু ক্রাই, নিপা কান্না শুরু করেছিল। সাডেনলি দেয়ার ওয়াজ অ্যান অফুল নয়েজ অ্যান্ড দ্য ফ্যামিলিজ রুফ ব্লিউ অ্যাওয়ে। হঠাৎ করেই একটা অফুল নয়েজ বা ভীষণ একটা চিৎকার, ভীষণ আওয়াজ শোনা গেল এবং দ্য ফ্যামিলিজ রুফ ব্লিউ অ্যাওয়ে, বাড়ির যে চাল ছিল, ঘরের যে চাল, সেটি উড়ে গেল। দ্য স্কাই ওয়াজ ডার্ক, আকাশ ছিল অন্ধকার, বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, কিন্তু এই পরিবারের সদস্যরা তাদের মাথার উপরে যে গাছপালা দোল খাচ্ছে, এগুলো যে উড়ে যাচ্ছে, ভেঙে ভেঙে বাতাসে উড়ে যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছিল। গ্র্যান্ডমাদার স্টিল সেজ শি স ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই, মানে দাদি এখনো বলে, এখনো স্মরণ করে সেই কথা যে মাছ উড়ে যাচ্ছিল, ইভেন আকাশ দিয়ে বাতাসে মাছ পর্যন্ত উড়ে যাচ্ছিল। এই যেখানে দেখা যাচ্ছে যে আইলা সাইক্লোন কতটা ভয়াবহ ছিল, যে চাল উড়ে যাচ্ছে, এখানে এখানে গাছ একটা উপড়ে গেছে, আপরুটেড হয়ে গেছে, এখানে ফিশ মানে পুকুর থেকে, নদী থেকে, জলাশয় থেকে মাছ পর্যন্ত ছিটকে ছিটকে বাতাসের তোড়ে উড়ে উড়ে মানে ছিটকে ছিটকে যাচ্ছে। এরকম ঘটনাও সাইক্লোন আইলাতে ঘটেছিল। তাহলে এই প্যাসেজে দেখা গেল যে আইলা এটা ছিল একটা টেরিবল একটা সাইক্লোন, যেটা 2009 সালে আঘাত এনেছিল। তো বাবুল তার পরিবারের সাথে দুবলার চরে বর্তমানে বসবাস করে। তবে একসময় তারা একটা বাড়িতে থাকতো, যে বাড়িতে, ছোট একটা বাড়িতে থাকতো। সেই বাড়িতে তারা তার দাদা দাদির সাথে বসবাস করতো এবং তার বাবা একজন গ্রোসারি শপ ছিল তার বাবার, এবং তার মা একটা ফিশ ফার্মে কাজ করত। তো যেদিন এই 25th মে, এই দিন কি হয়েছিল, সকাল থেকে একটু হালকা বৃষ্টি পড়ছিল এবং বিকেলের দিকে একটু বাতাস বইতে শুরু করে। তখন যে যার মতো বাড়ির দিকে ছুটতে শুরু করে এবং তখন দেখা গেল যে ওই যখন বাতাস বইতে শুরু করে, তখন বাবুলের যে গ্র্যান্ড প্যারেন্ট দাদা দাদি ছিল, তারা দেখলো যে তাদের টর্চ কাজ করছে কিনা, এক্সট্রা ব্যাটারি গুলো নিল এবং ফার্স্ট এইড যে কিট গুলো ছিল ওগুলো একটা প্লাস্টিক বক্সে রাখলো এবং সন্ধ্যার দিকে নদী উত্তাল হতে শুরু করলো, ভীষণ জোরে বাতাস বইতে শুরু করলো, দেয়াল কাঁপিয়ে কাঁপিয়ে বাতাস বইছিল, মনে হচ্ছিল যেন ঘূর্ণিঝড় মানে যেন ভূমিকম্প বা আর্থকুয়েক হচ্ছে। সবাই খুব ভয় পেয়ে গেল, নিপা কাঁদতে শুরু করলো এই ভয়ে। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো এবং ওরা দেখলো যে ওদের ঘরের যে চাল, ঘরের যে রুফ, ইট ব্লিউ অ্যাওয়ে, এটা উড়ে চলে গেল এবং স্কাই ছিল, দ্য স্কাই ওয়াজ ডার্ক বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, তাদের মাথার উপর দিয়ে গাছ ডালপালা এগুলো উড়ে উড়ে যাচ্ছে। দাদিমা এখনো সেই কথা বলে বা স্মরণ করে যে মাস পর্যন্ত তারা আকাশে উড়ে যেতে দেখেছিল।